আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। আসলে আজকে লাইভটা 8টায় করার কথা ছিল। আপনারা জানেন, আপনারা অনেকেই লাইভ দেখেছেন যে আমরা 8টার পরও পর্যন্ত মিটিংয়ে ছিলাম, যে আমাদের আগামী কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আমরা মিটিং করেছিলাম, যেখানে আলোচনা করেছি। সেখানেও আমরা লাইভে ছিলাম, আপনারা দেখেছেন। এজন্য বাসায় এসে একটা নিচে নমুনা ব্যানার বানিয়েছি আপনাদের জন্য, সেটা কমপ্লিট করে তারপরে বাসায় এসে শুধু হাত মুখটা ধুয়ে আবার আপনাদের সামনে লাইভে এসেছি। আমার বাসায় অলরেডি যারা ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই আমার উপরে বিরক্ত, তারপরও আপনাদের জন্য লাইভে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার জন্য। সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করুন, ঝড়ের গতিতে সবাই লাইভটা শেয়ার করুন, কারণ আজকের কথাগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি আপনাদের জানা উচিত। সবাইকে বলবো আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের যে পে স্কেল, সেটা আমার আপনার অধিকার। এই অধিকারের জন্য আমরা সারা দেশে, আপনারা যারা এই গত 1 থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা 2 ঘন্টা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা এটাও অলরেডি শুনেছেন যে দাবি আদায় ঐক্য পরিষদ আগামীকাল মানে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সেই অবস্থান কর্মসূচি বা কর্মবিরতি সময়কে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ 11টা থেকে বাড়িয়ে 1টা পর্যন্ত, মোট কথা অর্ধ দিবস, আগামীকালকে অর্ধ দিবস কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে। আপনারা সারা বাংলাদেশে সেই আগের মতো স্বতঃস্ফূর্তভাবে সবাই যার যার জায়গা থেকে আপনারা আগামীকালের এই অর্ধ দিবস কর্মসূচি পালন করবেন। তবে একটা নির্দেশনা আপনাদের প্রতি সবসময় থাকবে, আপনারা সবসময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন। কোথাও যেন আইন শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে, আইন শৃঙ্খলার যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যান মাল বা জনগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকটা খেয়াল করে অবশ্যই আপনারা সেই দিকটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তারপরে আপনারা আগামীকালের অর্ধ দিবস কর্মসূচি পালন করবেন। এবং আমরা দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, যদি আগামীকালকে বিকালের মধ্যে মানে 5 ফেব্রুয়ারি বিকালের মধ্যে যদি আমরা সরকারের পক্ষ থেকে যদি ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসে, অর্থাৎ পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে আগামী 6 তারিখ মানে আগামী শুক্রবার সকাল 9 ঘটিকায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বুকা মিছিল নিয়ে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব। দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকেও সেই কর্মসূচি পুনরায় ঘোষণা করা হয়েছে। আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আছেন সবাই প্রয়োজনে পরিবার নিয়ে, স্ত্রী সন্তান যে যা আছে, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন সবাইকে বলবো আপনারা স্ত্রী সন্তান ভাই বোন পরিবারের সদস্য যারা আপনার উপরে নির্ভরশীল, যারা আপনার উপার্জনের উপরে নির্ভরশীল, যারা আপনার কথা শুনবে, যারা আপনার উপরে নির্ভরশীল নয়, যেমন আপনার ভাই আপনার উপরে নির্ভরশীল নয়, সে আপনার কথায় আসবে না, কিন্তু আপনার উপরে যে নির্ভরশীল মানে আপনার কামাই যে খায় বাংলা কথা, তাদের সবাইকে নিয়ে চলে আসবেন আপনার বেতন বৃদ্ধির দাবিতে। সবাই ঢাকাতে আপনারা জড়ো হবেন। তবে আমার বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে, আই রিপিট ইট, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সারা বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা আমাদের এই ব্যানার নিয়ে আসবেন, আপনারা সবাই এসে আপনারা দোয়েল চত্বরে জমা হবেন। সেখান থেকে আমরা ঠিক 9টায় আমরা আমাদের ব্যানারে আমরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ঠিক 9টার মধ্যে আমরা উপস্থিত হব কেন্দ্রীয় শহীদ মিনারে। আর আপনারা যে যেখান থেকেই আমাদের ডাকে আসবেন, আমরা সবাইকে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে দোয়েল চত্বরে এসে জমা হবেন 8:30টার মধ্যে।
8:30টার মধ্যে আপনারা দোয়েল চত্বরে জমা হবেন, অর্থাৎ শহীদ মিনার থেকে একটু সামনে এসে যে দোয়েল চত্বর সেখানে আপনারা জমা হবেন। সেখান থেকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হব এবং সেখানে আমরা একত্রিত হব। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একত্রিত হওয়ার পর আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমরা যমুনা অভিমুখে আমরা ভুখা মিছিল নিয়ে রওনা করব। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন, কারণ আমরা যেহেতু ভুখা মিছিল করব, তা ভুখা মিছিল করতে গেলে আমাদেরকে খালি প্লেট নিয়ে আসতে হবে। তাই ওয়ান টাইম প্লেট আপনারা সবাই সেই ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যারা পারেন তারা সবাই ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন, পরিবারের সবাইকে নিয়ে আসবেন। আর একটা নির্দেশনা থাকবে, যারা আমাদের ব্যানারে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ব্যানার আপনারা আমরা একটা নমুনার ব্যানার আমি দিয়েছি ফেসবুকে, অলরেডি প্রচার করে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। সেই ব্যানারে আপনারা ডট ডটের জায়গায় আপনারা আপনাদের স্থানের নাম, আপনার ঠিকানা লিখবেন। যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, কমা ওইখানে আপনারা আপনাদের স্থান, যেমন বাউফল পটুয়াখালী, তারপরে ঢাকা চট্টগ্রাম ভোলা বরিশাল, যেখান থেকে আসেন, সে যে অফিস থেকে আসেন বা যে দপ্তর থেকে আসেন, সেই দপ্তরের নামটা ওইখানে সংক্ষেপে লিখে দিবেন। যেমন গাজীপুর থেকে আসলে লিখবেন কল্যাণ সমিতি, কমা ডট ডটের জায়গায় লিখবেন গাজীপুর অমুক অফিস, ঠিক আছে, ওইটা লিখবেন। এভাবে আপনারা ব্যানারটা লিখবেন এবং আপনারা সবাই 8:30টার মধ্যে দোয়েল চত্বরে জমা হবেন। সেখান থেকে আমরা একত্রিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। যেখান থেকে আসেন সবাই দোয়েল চত্বরে জমা হবেন, সেখান থেকে আমরা একত্রিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ব্যানারে আমরা সেখানে 9টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হব। সবাই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা কথা, আপনারা যারা এই কর্মসূচিতে আসবেন সবাই এই চিন্তা করে আসবেন যে আমরা গেজেট হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়বো না, আমরা ওখানে অবস্থান করব, আমরা রাস্তায় ঘুমাবো, রাস্তায় রাত কাটাবো, আমরা প্রয়োজনে শহীদ মিনারে রাত কাটাবো, শহীদ মিনারে থাকবো, খাবো, খেয়ে না খেয়ে যার যার নিজ দায়িত্বে, বিশেষ করে খাবারটা যার যার নিজ দায়িত্বে, কারণ লাখ লাখ মানুষ আসবে, এখানে কারো দায়িত্ব কেউ নিবে না ভাই। এখানে আপনি নিজের প্রয়োজনে আসবেন, নিজের অধিকার আদায়ের জন্য আসবেন, আপনি আপনার খাবার দাবার যা কিছু আছে সম্পূর্ণ আপনারা নিজের দায়িত্বে আসবেন। দয়া করে সবাই এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আমরা পে স্কেলের গেজেট না পাওয়া পর্যন্ত কেউ আমরা বাড়ি ফিরে যাব না, আমরা সবাই ওইখানে থাকব। আরেকটা নির্দেশনা হচ্ছে, আপনারা সবাই যারা কর্মসূচিতে আসবেন আপনারা কেউ কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা থাকবে, বিশেষ করে র্যাব, পুলিশ, গোয়েন্দা বিভাগ থাকবে, অনেকে সিভিল ড্রেসে থাকবে, আপনি চিনবেনও না। অনেক গোয়েন্দা আছে যারা সিভিল ড্রেসে থাকবে, তারা কিন্তু তাদের আপনারা চিনবেন না। দয়া করে কারো সাথে আপনারা বিবাদে জড়াবেন না, কোনো ঝগড়ায় জড়াবেন না। মোট কথা, আপনাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, আপনি তাকে ধন্যবাদ জানিয়ে আপনি ঝগড়াটা এড়িয়ে যাবেন। আপনাকে এতটা বিনয়ী হতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি কখনো নিজেদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করেন বা ঝগড়ার সৃষ্টি করেন, তাহলে আপনাদের কারণে আমাদের পুরো আন্দোলনটা অন্যদিকে ঘুরে যেতে পারে এবং আপনাদের সেইটার কারণে আমাদের পে স্কেলটা ব্যাহত হতে পারে। সুতরাং এই কাজটা কেউ ভুলেও করবেন না। আমরা যেখানে আমরা অবস্থান করব, সবাই একসাথে থাকব, সবাই দলগতভাবে থাকব। একজনের সমস্যা হলে আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ব। বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আপনার একটা ভাইয়ের যদি সমস্যা হয়, আপনারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বেন, ঝগড়া করার জন্য না, ঝগড়া করার জন্য ঝাঁপিয়ে পড়বেন না, তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বিশেষ করে আমরা কি বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থায় যারা যুক্ত থাকবে, নিয়োজিত থাকবে, সবাই আপনাদের ভাই, সবাই আমাদের ভাই, এটা মনে রাখবেন। তারা কেউ আপনাকে
ক্ষতি করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ উস্কানিমূলক কোনো কথা বলবেন না, কেউ সরকার বিরোধী কোনো কথা বলবেন না, কেউ কোনো রাজনীতি বক্তব্য কেউ দিবেন না, কোনো রাজনৈতিক দল নিয়ে কেউ কোনো কথা বলবেন না। মনে রাখবেন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি। এটা আপনার আমার ভাতের লড়াই। এটা আপনার আর আমার সারা বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম। তাই আপনাদের একটা ভুলের কারণে যেন আমাদের এই কর্মসূচি ব্যাহত না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কেউ কখনো তর্কাতর্কিতে জড়াবেন না, বরঞ্চ তাদেরকে সহায়তা করবেন। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, ডিসিপ্লিন রক্ষা করার জন্য আমাদের পুলিশ ভাইরা যারা থাকবে, সেনাবাহিনীর ভাই যারা থাকবে বা গোয়েন্দা সংস্থার যারা থাকবে, সবাইকে সম্মান করবেন, সবাইকে সহযোগিতা করবেন এবং আপনারা নিজেরা সবাই ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না। এখানে লাখ লাখ মানুষ থাকবে, কারো চেহারা দেখানোর জন্য স্টেজের সামনে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আপনারা কথা বলার জন্য আপনারা উপচে পড়ে যে ভিড় হয়, অনেক সময় দেখা যায় স্টেজের সামনে গিয়ে কথা বলার জন্য, চেহারা দেখানোর জন্য অনেকে হুড়োহুড়ি করে। এই কাজগুলি কেউ করবেন না ভাই। আমরা আমাদের গেজেট না হওয়া পর্যন্ত 2-3 দিন পর্যন্ত আমাদের থাকা লাগতে পারে। সুতরাং প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে কথা বলবেন। দেখা গেছে 5 লাখ মানুষ হলো, এই 5 লাখ মানুষের মধ্যে আপনাদের নিজেদের কথা নিজেদের শুনতে হবে, অন্যদের কথা আপনারা শুনতে পাবেন না। আরেকটা কথা থাকবে, আমাদের যারা নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আপনারা আসবেন, সবাই চেষ্টা করবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসবেন সবাই চেষ্টা করবেন হ্যান্ড মাইক নিয়ে আসার জন্য। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা 2-4-5টা হ্যান্ড মাইক নিয়ে আসবেন, তাহলে আমরা নিজেরা সেই হ্যান্ড মাইক দিয়া আমাদের এলাকার মধ্যে আমরা কথা বলতে পারবো। বিশেষ করে মনে করেন যদি 10 লাখ কর্মচারী অবস্থান করে, তা 10 লাখ কর্মচারী অবস্থান করতে গেলে বিশাল জায়গা লাগবে। সেই জায়গায় তো আর আমরা মাইক দিতে পারবো না। তা আমরা অন্তত হ্যান্ড মাইক দিয়ে হলেও এই কিছু দূর এলাকার মধ্যে আমরা নিজেদের কথা বলতে পারবো, আপনারা নিজেদের জায়গায় নিজেদের কথাগুলি বলতে পারবেন। আর এই প্রোগ্রামে সবচাইতে বেশি যেটা গুরুত্ব সেটা হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা, চেইন অফ কমান্ড। অর্থাৎ যারা শীর্ষ নেতা থাকবে, কেন্দ্র নেতা থাকবে, তাদের কমেন্টটা আপনারা মানবেন, তারা যে নির্দেশনা দেয় সেইটা আপনারা পালন করবেন। কেউ নিজের থেকে হট্টগোল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আন্দোলনটা ভেস্তে যাবে। আমরা চাই আমাদের সুশৃঙ্খলভাবে সরকারকে সহযোগিতা করে আমরা সরকারের কাছ থেকে পে স্কেলের গেজেট আদায় করার জন্য, আমাদের গেজেট পাওয়ার জন্য আমরা সংগ্রাম করব। সরকারের ক্ষতি করার জন্য নয়। সরকারের বা রাষ্ট্রের বা জনগণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়। কেউ কারো গাড়িতে বা কারো কোনো জিনিসের উপরে বা কারো কোনো দোকানপাটের উপরে কেউ কখনো কোনো কিচ্ছু আপনারা ক্ষতি করার চেষ্টা করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। আপনারা রাস্তায় থাকবেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চুপচাপ থাকবেন। আপনারা কারো গায়ে পড়ে ঝগড়া করবেন না। সবাইকে, আপনি শান্তিতে থাকবেন, পাশের ভাইকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনি এসেছেন পটুয়াখালী থেকে, আপনার পাশের ভাই যে দাঁড়াইয়া থাকবে সে দেখা গেছে এসেছে চট্টগ্রাম থেকে, আপনার পরিচয় নেই, কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্ক, আপনারা দুজনেই দুজনের অধিকার আদায় করতে এসেছেন, অধিকারটা একই। আমি ঢাকা থেকে আসলাম, আপনি রাজশাহী থেকে আসলেন, আরেকজনে চট্টগ্রাম থেকে আসলো, আমরা হয়তো কেউ কাউকে চিনবো না, কিন্তু আমাদের পরিচয় থাকবে একটাই, আমরা সবাই ভাই ভাই, আমাদের অধিকার একটাই। এই নির্দেশনাগুলি আপনারা সবাই মেনে চলবেন। আমরা কোনো রাজনৈতিক দলকে মেনশন করব না, এটা একেবারে কড়া নির্দেশনা আপনাদের প্রতি, কড়া নির্দেশনা এবং হুঁশিয়ারি। আপনারা কেউ কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না, কোন দল আমাদেরকে সাপোর্ট করলো, কোন দল করলো না, এই সমস্ত কোনো বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবেন না। মোটমাট শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করব, যাতে রাষ্ট্র আমাদের প্রশংসা করতে বাধ্য হয় যে সরকারি 10 লাখ কর্মচারী এই কর্মসূচি পালন করতে এসে